বিয়ের পর হাজব্যান্ড আমার রান্নাই খেতে পারতো না। এমন নয় যে আমি রান্না পারতাম না, টুকটাক অনেক রান্নাই জানতাম, ভালো মতোই রান্না পারতাম, তবুও তার মন মতো হতো না। আর এখন যাই রান্না করি চেটেপুটে খেয়ে ফেলে। এটা কিন্তু এত বছরে আমার হাতের জাদু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আফরা রহমান চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যে রান্নাটা করে আপনাদের সামনে দেখাবো, সেই রান্নাটা করে কিন্তু অনায়াসে পরিবারের সবাই মিলে সামান্য কিছু মাংস দিয়ে খেতে পারবেন এবং খুব ইজিলি এই রান্নাটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। তো ফ্রিজে এক কোণায় পড়েছিল এই মাংসগুলো, বেশি মাংস ছিলও না, 3-4 টুকরো মাংস ছিল। তো ভাবলাম এতগুলো মানুষকে 3-4 টুকরো মাংস দিয়ে কী করে দেব। এর মধ্যে আমার শ্বশুর আবার ভাজা মাংস খেতে পারে না, নয়তো ভাজা মাংস রান্না করা যায়। তো ভাবলাম যে এটা রান্না করে নিই। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার। তো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিচ্ছি। একটু বড় সাইজের পেঁয়াজ নেবেন, অত মিহি কুচি করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছিলে নিলাম। ছিলার পরে একটু দেখতেই পাচ্ছেন আমি কত বড় বড় করে কুচি করতেছি। এরকম একটু বড় বড় করে কুচি করে নিলাম, আহামরি মিহি করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজগুলো কাটতে কাটতে মনে পড়লো, সংসারে কাছে না জানলে শ্বশুরবাড়ির কারো কাছে ভালো হওয়া যায় না, ইভেন বাবার বাড়িতেও অতটা ভালো হওয়া যায় না। মায়েরা দেখবেন টুকিটাকে অনেক কথাই শুনিয়ে দেয়। তো যাই হোক, আমি যে উপকরণগুলো আজকে ব্যবহার করব রান্নায়, সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিলাম। খুব সিম্পলি আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা সারছি এবং এটা খুব ফেমাস একটা রান্না। প্রায় সব হোটেল রেস্টুরেন্টেই পাওয়া যায়। অনেকে শখ করে বাড়িতে রুটি পরোটা দিয়ে খায় সকালের নাস্তার সাথে। জিনিসটা কি এখনও ধরতে পারছেন না? এটা হচ্ছে বুটের ডাল। আজকে আমি রান্না করছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস, এবং খুব অল্প পরিসরে মাংস দিয়ে আমি এই কাজটা করছি এবং খেতেও খুবই লোভনীয় ছিল। তো ধাপে ধাপে আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়ার পরে, লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে যেন পুড়ে না যায়। যেহেতু আমি এখানে হলুদ মরিচ অ্যাড করে দিয়েছি, যদি এটা পুড়ে যায় তবে পুরো তরকারির টেস্টটাই এটা নষ্ট করে ফেলবে। তো আমি অল্প অল্প পানি অ্যাড করে নিলাম, যেন নিচ থেকে লেগেও না যায়, পুড়ে না যায়। তারপরে আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হলে আমি কিন্তু এখানে মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো অ্যাড করার পরে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। মিশানোর পরে ডালগুলো দিয়ে দিবেন। ডালগুলো কিন্তু আমি অনেক দেরি করে ভিজিয়েছি, এই জন্য ভালো করে ডালগুলো ভিজে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো ভালো মতো ভেজা হয়নি। তো যাই হোক, আমি ভালো করে এটার সাথে নেড়ে মিশিয়ে নিলাম। মিশানো হলে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই তো আমি ঢাকনা উঠিয়ে দেখলাম, আমার কাছে মনে হলো ডালটা একটু সাদা সাদা লাগছে, এই জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। তো এই যে মশলাটা আমি দিচ্ছি, এটা কিন্তু একটা সিক্রেট মশলা আমার, ঠিক আছে? এটা হচ্ছে তরকারির বিভিন্ন স্বাদ চেঞ্জ করে ফেলবে। একঘেয়ে তরকারি খেয়ে খেয়ে আপনারা যে বিরক্ত হয়ে যাচ্ছেন, এইটা দেওয়ার সাথে সাথে আপনার তরকারির টেস্ট এবং ঘ্রাণ দুটোই বদলে যাবে। তো এটা হচ্ছে জায়ফল আর এলাচ দিয়ে একসাথে আমি হালকা বেটে নিয়েছি, এবং দেখেছেন আমি কতটুকু পরিমাণে দিয়েছি। তো আপনারা যদি বেশি পরিমাণে অ্যাড করেন তবে কিন্তু তরকারির টেস্ট আরও খারাপ হয়ে যাবে। একদমই সামান্য অ্যাড করতে হবে, কারণ জায়ফল বা জয়ত্রীর যে তীব্র ঘ্রাণটা থাকে, এটা থেকে কিন্তু তরকারিটা বেশটা তিতে লাগে। তো যাই হোক, আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমার তরকারিটা প্রায় হয়ে গেল। আজকের মতো আল্লাহ হাফেজ।